সুপ্রিয় জবিয়ান বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, সারাদিনই কথা বলেছি। আমরা কিছু দাবি নিয়ে এখানে এসেছিলাম, আপনাদের মাধ্যমে সারা জাতি দেখেছে। আপনারা আমাদের দাবির ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করছেন, বাট দাবি যাদের কাছে নিয়ে এসেছি, আজকে 2 দিন অতিবাহিত হতে যাচ্ছে, তাদের কর্ণকুহরে আমাদের আওয়াজ পৌঁছায়নি। তো বাধ্য হয়েই ওনারা যেহেতু আমাদের কথা শুনছেন না বা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছেন না, আপনারাই আমাদের সম্বল, আপনাদের সামনেই আমাদের কথাগুলো তুলে ধরতে হবে। আমরা পুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার আমরা ঐক্যমতে পৌঁছেছি, হয় দাবি আদায় হবে, নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। আজকে 2য় দিন অতিবাহিত হলো, এখনো সরকারের পক্ষ থেকে আমরা কোনো গ্রিন সিগন্যাল পাইনি। আমরা দাবি আদায় করতে এসেছি, যখনই আমাদের আশানুরূপ গ্রিন সিগন্যাল আমরা পাবো, আমাদের দাবি মেনে নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের এই কর্মসূচি সমাপ্ত করব। কিন্তু সেই দাবির ব্যাপারে যদি সুস্পষ্ট বক্তব্য না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান যে অবস্থান কর্মসূচি, সেটি আজকে রাত্রেও চলবে। এখানে জগন্নাথ পরিবারের সকল শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এখানেই আমরা রাত্রি যাপন করব। আগামীকাল সকাল 10টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা তো থাকবই, পাশাপাশি আমাদের সাবেক যারা জবিয়ান আছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে কালকে জুমাবার, আমরা সবাই জানি, জুমার নামাজের পর বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। আপাতত এই কর্মসূচিগুলো আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণা করছি। আবারও সারা দিনের মতো আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিশ্বাস করি আমাদের কর্মসূচি যতদিন চলবে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনাদেরকে আমরা পাশে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্যার, সমাবেশের স্থল কি এই জায়গা? এখানে। আচ্ছা আচ্ছা। একটা প্রশ্ন ছিল স্যার, আমরা শুনেছি অনেক শিক্ষকরাও বলছিলেন এবং শিক্ষার্থীরাও বলছিলেন যে ইতিমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ফাইন্যান্স ডিরেক্টর ওনারা আলোচনায় বসেছেন, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। অনেকে বললে হয়তোবা উনাদের কাছে ইনফরমেশন আছে, আমাদের কাছে এই মর্মে কোনো ইনফরমেশন নেই। মানে বসেনি? বসেছে কি বসে নাই সেটাও তো আমি বলতে পারবো না, আমার কাছে যেহেতু ইনফরমেশন নাই, তো সরি, আমি কিছু বলতে পারবো না। যদি বসে এবং আমাদের কাছে ইনফরমেশন আসে কেউ আসছে, সেটা আমরা আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দিই। গতকালকের ব্রিফিং এর পর, উপদেষ্টা মাহফুজ আলমের ব্রিফিং এর পর এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি? আমাদের সাথে, আন্দোলনে যারা আমরা আছি, আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। ধন্যবাদ। আরেকটি বিষয় আমি আপনাদের মাধ্যমে ক্লিয়ার করি। কালকের বোতল কাণ্ডে আমাদের যে শিক্ষার্থীর সংশ্লিষ্টতার বিষয় এসেছে, আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বলেছি
তাকে চিহ্নিত করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। বাট যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। ঠিক আছে